নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে তোমাদের অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে চিকেনের আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। এইভাবে একবার হলেও বাড়িতে চিকেন বানিয়ে খাবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপি আমি শুরু করব। চিকেনের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিকেনগুলো আমি ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর এখানে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবু। তো পাতিলেবুটা আমি এভাবে কেটে নিয়েছি। এবার এর রস চিপে চিপে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। 15 মিনিট এটা রেখে দেবো। তো 15 মিনিট পর রান্না করে নেব। আজকের মাংস রেসিপি আমি আলু দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু আলু ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন। তাই প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর আলু আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে অল্প পরিমাণে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 5টি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, মানে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে আসবে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে। এখানে যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখানে আমি সব দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। মাংসের কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন এটা তুলে নেব। তো 4-5 মিনিট ভাজার পর মাংসটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নিচ্ছি। যতটা পরিমাণ পেঁয়াজটা রেখে তোলা যায় ততটাই ভালো, মানে পেঁয়াজ সমেত আমি তুলছি না। মাংসগুলো সব তুলে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে নুন। এখানে আমি 3টে ছোট সাইজের টমেটো এভাবে বড় বড় করে কুচিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নেব। টমেটো ভাজার পর এইভাবে যখন গলে এসছে তখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার সমস্ত গুঁড়ো মশলা সমেত এটা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা একটু সময় ধরেই কষাবো। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যে ভাজা মাংস ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে মাংসের সাথে মশলা খুব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি কষিয়ে নেব। তবে ঢাকা দিয়ে দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তবে এটা মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে মশলা কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে এটা ঠিকঠাকভাবে কষানো যায়। তো খুবই অল্প পরিমাণে জল দিয়ে আবারও এটা কষিয়ে নিচ্ছি। তবে ঢাকা দিয়ে দিয়ে এটা আমি কষিয়ে নেব। মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আমি আলু ভেজে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। বা আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তবে ঢাকা দিয়ে দিয়ে, যাতে আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মাংস আর আলু মোটামুটি এখানে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করছি। যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান ততটা পরিমাণে এখানে জল অ্যাড করে দেবেন। তো আমি এটা জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে এটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। মাংসটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসছে। এর থেকে আর গ্রেভিটা কমাবো না। তো গ্রেভিটা এরকম মাখামাখাই রাখছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা 1 চামচ আর 2টো চেরা কাঁচা লঙ্কা
এবার গরম মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। বাস তাহলে কিন্তু মাংস একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এবারে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রেস্ট দিয়ে তোমাদের আমি মাংসটা দেখাচ্ছি। মাংস তরকারিটা বেশ কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর ঠিক এরকমই দেখতে হয়েছে। দেখো কত লোভনীয়, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও মাংসটা এইভাবে রান্না করে দেখো। অনেকভাবেই মাংস হয়তো তোমরা রান্না করো বাড়িতে, তবে একবার হলেও এভাবে চিকেনটাকে ভেজে রান্না করতে পারো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।